হ্যালো, কনফার্ম করবেন, হ্যাঁ? প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসছে, সিএস এর কোশ্চেনের পার্ট 3 নিয়ে আজকেও চলে আসছে, হ্যাঁ? হ্যালো, সবাই একটু কনফার্ম করবেন, সবাই একটু কমেন্টস করবেন, সবাই শুনতে পাচ্ছে কিনা। আনিশা পাচ্ছেন, আর যারা যারা আছেন একটু কনফার্ম করবেন শুনতে পাচ্ছেন কিনা। আমি আচ্ছা, মেহনাজ চৌধুরী একটু কনফার্ম করেন। লাস্ট 2 দিন আমরা 158টা কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করেছি। এই জিনিসগুলো একসাথে এভাবে গুছিয়ে দিয়ে ক্লাসটা নেওয়া এগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট, হ্যাঁ? এগুলো একসাথে করে শুনলে দেখবেন পরীক্ষার সময় অনেক কাজে দিবে, হ্যাঁ? গুলি আছে সেই উপাধি টাইটেল স্পেলিংটা খেয়াল করবেন, ডবল টি থাকে মাঝে মধ্যে, ঠিক আছে? 159 158 পর্যন্ত শেষ, লাস্ট 2 ক্লাসে এগুলো সব আমার প্রোফাইলে আছে এবং আমার ইউটিউব ফাউন্ডার অফ ইংলিশ প্রস। এখানে একটা কথা আছে যে ইংলিশ ফাদার, আবার থাকে হচ্ছে ফাউন্ডার। যদি বলা হয় বাংলা সাহিত্যের এখানে হচ্ছে আলফ্রেড কিং, ঠিক আছে? ওয়ার্ডসওয়ার্থ হবে না, ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে আপনার ফাদার অফ ইংলিশ রোমান্টিক পিরিয়ড। মিল্টনকে বলা হয় হচ্ছে, ধরে একটু শুনি, তারেক স্যারকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। দ্য ফেমাস মক হিরোইক পয়েট, ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা উপাধি, মক হিরো হয়। এই মক হিরোইক পয়েট বলা হয় আলেকজান্ডার পপকে। কাকে বলা হয়? বাইরন। ওনাকে বলা হয় কি? বিদ্রোহন। এই বেন জনসন, ওনার যে কি উপাধিটা দেওয়া হয়, ওনাকে কি বলা হয়? ওনাকে বলা হয় হচ্ছে কমেডি অফ হিউমার্স, অভিনয় করেন, ঠিক আছে? কমেডি অফ হিউমার্স। তারপর এখানে কি বলছে দেখ, এটা কি আসতেছে? বেন জনসন। ডিরেক্ট জে ও এন হয়, এইচ আর হবে না, তবে বুঝছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর যখন সুপার শব্দটা আসবে তখন আসবে, ঠিক আছে? তারপরে দেখেন হু ইজ কল্ড দ্য ফার্স্ট অর দ্য, হচ্ছে ইংরেজি সাহিত্যের আদিকবি। এই ইংরেজি সাহিত্যের আদিকবি হচ্ছে ক্যাডমন। কে ছিলাম? ওনার জন্ম 1564 সালে, উনি মারা যান 1593 সালে। 1593 সালে উনি মারা যান, ক্রিস্টোফার মার্লো, ঠিক আছে? ইংলিশ ট্র্যাজেডি, ঠিক আছে? ওনার একটা বিখ্যাত নাটক আছে, সেই নাটক জু অফ মাল্টা। এই নাটকটা যখন মঞ্চে উপস্থাপন করা হয় আমাদের আছে। তারপর এখানে কি বলছে? হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নোবেল। ইংরেজি বাংলা সাহিত্যের উপন্যাসের জনককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরকম ইংরেজি সাহিত্যের সময় বলেছিলাম যে নোবেলের সাথে ফিল্ডিং দাও, এরকম একটা কথা বলা, ঠিক আছে? উনি হচ্ছে 18th সেঞ্চুরির লোক। আইরিশ হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম না। এখানে ড্যানিয়েল ডিফল্ট আসলে, যেহেতু এখানে হেনরি ফিল্ডিং, অ্যালান পো, ঠিক আছে? ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি অথবা এডগার অ্যালান পো। যদি বলা হয় কবিতার জনককে, মানে হু ইজ কনসিডার্ড ফাদার অফ ইংলিশ, সালে মারা যান, ঠিক আছে? 1552 এবং 1599। বুঝতে পারছেন সবাই? কি কথা বুঝতে পার? আচ্ছা, এরপরে এখানে কি বলছে দেখেন, হু ইজ কনসিডার্ড ফাদার অফ ইংলিশ প্রস। ফাদার অফ ইংলিশ প্রস কাকে বলা হয়? দেখেন, তার মানে ফাদার অফ ইংলিশ প্রস জন উইকলিফ বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রস। এই যে দেখেন এখানে শুরুতে আমরা এটা পড়েছিলাম এখানে যে ফাউন্ডার অফ, তাহলে কিং আলফ্রেড দা গ্রেট হয়। কে গ্রেট? যদি ফাউন্ডার শব্দটা থাকে, এখানে যদি ফাউন্ডার শব্দটা না, তারপর দেখেন হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে কে? একজন হচ্ছে জিওফ্রে চসার, আবার এখানে লেখা উইলিয়াম শেক্সপিয়ার।
হ্যাঁ, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে জিওফ্রে চসার। এখানে এসে আপনারা 1340 সালে, মারা যান 1400 সালে, উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 সালে, মারা যান 1616 সালে। এই যে উনি শুরু করে যান, যার কারণে উনি হচ্ছে ইংরেজি সাহিত্যের গুরু। এরপরে দেখেন ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। এই যে কবিতার জনকের কথা যদি বলে, মডার্ন শব্দ থাকুক আর মডার্ন শব্দ না থাকুক, যাই থাকুক না কেন, পোয়েট্রি থাকুক, চসার। কে আসবে? জিওফ্রে চসার। বুঝতে পারছি? তারপর এখানে কি বলছে দেখেন, ইংলিশ হু ইজ দা, একটু আগে বলছে মডার্ন ইংলিশ পোয়েট্রি, বিষয় জর্জ বার্নার্ড শো। এই মানে কি, উনি 19th সেঞ্চুরি রাইটার, যেহেতু উনি 19th সেঞ্চুরি, তাই উনাকে বলা হয় কি, উনাকে বলা হয়, হচ্ছে মডার্ন কে পোয়েট্রি। ঠিক আছে, মডার্ন লিটারেচার। আর পোয়েট্রি বললে যেই আসুক না কেন, হুএভার, তখন কে ফিল্ডিং দাও, তাহলে নোবেলের জনক কে? হেনরি ফিল্ডিং। এখানে কি বলছে দেখেন, পয়েট অফ বিউটি। ঠিক আছে, পয়েট অফ বিউটি, এটা হচ্ছে জন কিটস। পয়েট অফ বিউটি কে? জন কিটস। ঠিক আছে, পয়েট কিটস। এই জন কিটস কে বলা হয় পয়েট অফ বিউটি। জন কিটস কে বলা হয় ডেথ হান্টেড পয়েট। জন কিটস কে বলা হয় ইয়াংগেস্ট পয়েট অফ রোমান্টিক পিরিয়ড। তার মানে কি, জন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কে আসতেছে? জন কিটস। তাহলে জন কিটস উনি কি করেন? একটু আগে বললাম ওনাকে তো কে, আমাদের এই জন কিটস ম্যান অফ মেডিসিন হিসেবে কি পরিচিত। নেট প্রবলেম এখনো কি করতেছে? নেট, আব্দুল্লাহ আল মারুফ এখনো করতেছে? আচ্ছা, তারপর এখানে কি বলছে দেখেন, আ ফেমাস ইংলিশ হু ওয়াজ প্রফেশনালি নন এজ এ ম্যান অফ মেডিসিন। একটু আগে বলেছি কে? জন। পয়েট অফ লাভ, পয়েট অফ লাভ কাকে বলা হয়? বা পয়েট অফ বিয়ন্ড ফিজিক্যাল, মানে ফিজিক্যাল নেচার, ফিজিক্যাল নেচারের বাইরে। ঠিক আছে, তাহলে এখানে যে কথাটা এখানে আছে দেখেন, এই মেটাফিজিক্যাল একই জিনিস পরীক্ষা যেভাবে ঘুরে ফিরে আসছে আমি ওইভাবে। তারপর দেখেন ফাদার অফ ইংলিশ নোবেল, ফাদার অফ ইংলিশ নোবেল কাকে বলা হয়? এখানে দেখেন সুইফট। ঠিক আছে, ওনাকে বলা হয় কি? মোস্ট ফেমাস স্যাটাইরিস্ট জনাথন সুইফট। বিখ্যাত একটা উপন্যাস আছে, নোবেল আছে, সেই নোবেলের নাম কি? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, 80 দিনের মধ্যে পুরো বিশ্ব ভ্রমণ করা। সেটা হচ্ছে, যোগকে বলা হয় এপিক পয়েট, ওনাকে বলা হয় ব্লাইন্ড পয়েন্ট। এই যে ইংলিশ বাইবেল মানে গ্রন্থ ট্রান্সলেট করেন, এটা হচ্ছে আমাদের ফাদার। ফাদার শব্দটার জায়গায় যদি থাকে ফাউন্ডার, তাহলে ফাউন্ডারের ক্ষেত্রে আসতেছে কে? বলছে বাংলার বিদ্রোহী কবি আবার কে? তাহলে কে আসতেছে? কাজী নজরুল ইসলাম। হু ইজ কনসিডার টু বি দ্য রেবেল পয়েট ইন ইংলিশ লিটারেচার। এই যে রেবেল লিটারেচার কাকে বলা হয়? বা ন্যাশনাল হিরো অফ ব্রিটেন। বুঝতে পারছে? জেন অস্টিন। এরপর এখানে দেখেন 189 নাম্বার, দেখেন 90টায় চলে আসছে। এগুলি সব কাতল স্ট্যাটিকের লিখে সার্চ দিলেই দেখবো যে এখানে চলে যাচ্ছে। আজকে পার্ট 3 আজকে দেখাচ্ছি। ঠিক আছে, লিন্টলে, মুরে, এগুলো একদম ঠাডায় মুখস্থ করবেন। গল্পটা নাই। লাস্ট গত বছর থেকে শুরু করে আগের বছরের সবকিছু এখানে লেখা। এইচএসএ আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন ম্যান্ডেলা, কারণ নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য অ্যাপার্থিড। ঠিক আছে, বর্ণবাদ এই সাউথ আফ্রিকাকে সে কিন্তু মুক্ত করে। তারপর এখানে দেখেন পড না, এখানে হবে পয়েট, পিও, পয়েট অফ স্কাইলার্ক অথবা উইন্ডস কাকে বলা হয়? পি বিশের জন্য রিকোয়েস্ট করব। ঠিক আছে, সমস্যা হলে এটা জানাবেন। হ্যাঁ, আচ্ছা, পিবি শেলি। তারপরে এখানে কি বলছে দেখেন, হু এম, এই যে পিবি শেলি, মানে পিবি শেলি ফুল নেম পার্সি। ঠিক আছে, এস এইচ ই, পার্সি বিশি শেলি। ঠিক আছে, এই পার্সি বিশি শেলি উনাকে বলা হয় রিভলিউশনারি পয়েট, উনাকে বলা হয় পয়েট অফ হোপ এন্ড রিজেনারেশন। উনি আপনার হচ্ছে রিভলিউশনারি পয়েট, এবং উনি হচ্ছে বিলিভার ইন অ্যাথিজম ছিল। উনি আবার কি ছিলেন ভাই? নাস্তিকতাবাদে বিশ্বাসী। তারপর দেখেন উনি ছিলেন আবার কে? অপটিমিস্টিক পয়েট। উনি, হ্যাঁ, হু ডিড রাইট দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি, এই যে স্যামুয়েল জনসন, গুরু কে, মানে এজ অফ সেন্সিবিলিটি কে পুরোটাই সময় সে রিপ্রেজেন্ট। হ্যাঁ, ঠিক আছে, টু বি দ্য ফাদার অফ ইংলিশ বাথ। ঠিক আছে, তারপর দেখেন ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি কে? হচ্ছে দুইজন। ইংল্যান্ডের জাতীয় কবি কয়জন? ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে দুইজন, একজন
শেক্সপিয়ারকে দিব। এরপর থেকে জাতীয় কবি হয় না, তারপর থেকে বানানো যাবৎকাল জাতীয় কবি দুইজন, একজন হচ্ছে জিওফ্রে চস বড় ভাইয়ের জন্ম, আর এই বার্টম্যান হচ্ছে চারণ কবি। তাহলে অ্যাভনের চারণ কবি কাকে বলা হয়? যে ইংরেজি সাহিত্যের গ্রেটেস্ট, ঠিক আছে, উনার উপরে আর কোনো এখানে কথা। পোয়েট অফ নেচার মানে কি, ওনাকে কি বলা হয়? পোয়েট অফ কল্ড অর নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার। এটা কে আসতেছে? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় হাই প্রাইসড অফ নেচার, ওনাকে বলা হয় অর্শিপার অফ নেচার। এই যে দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ, বোথ এন্ড নান পায়োনিয়ার। এর জন্য অ্যান্সারটা হবে কি? বোথ। 3 নাম্বার পার্টের এই পর্যন্ত আমরা পড়লাম, বাট আস্তে আস্তে তাহলে এই ক্লাসগুলি কমাই দিব। বুঝতে পারলি? সবাই তো, আপনারা তো প্রত্যেকটা রাইটারদের উপরে ক্লাস করেনি, কিন্তু অনেক কঠিন কাজ, সব আপনাদের বা কষ্টের কাজ, হ্যাঁ, আপনাদের জন্যই করা। যদি ক্লাসগুলি না করেন সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ক্লাস নেওয়াটা অনেক ডিফিকাল্ট হবে। আর যদি ওই না থাকে, আপনাদের একটু পড়তে ঠিকই পারবেন, সময় লাগবে। বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্তই।